তো হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। তো আজকে এই ভিডিওটা হচ্ছে মূল আবার খেতে আসছি, মাঠে আসছি। তো আমাদের প্রথম ভিডিও শুরু হয়েছিল মাঠ থেকে, আর আজকের বিষয়টা হচ্ছে সস্তা সিসিটিভি আপনারা কোথায় পাবেন, আপনাদেরকে একটা খোঁজ দিয়ে দিব। তো মূলত আপনারা কেমন আছেন, কী করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমরা চলে আসছি মাঠে। এই যে আমাদের ভুট্টাগুলো দেখতে দেখতে যখন ভুট্টাগুলো লাগানো হয় তখন কেবল আমরা ভিডিও শুরু করেছিলাম। আর এখন দেখতে দেখতে ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ সব খুব সুন্দর হয়েছে ভুট্টাগুলো। তো হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে সস্তা টিভি সিসিটিভি হচ্ছে কোথায় পাবেন আপনারা। তো মূলত যারা গ্রামে বাস করে বা শহরে বাস করে, প্রতিটা জায়গায় এমন ধরনের কিছু লোক বা কিছু মানুষ থাকে যেগুলোকে বলে সস্তা সিসিটিভি। কেননা গ্রামে যদি কোনো টিনের ফাঁস বা কোনো ইটের দেওয়ালের ছোট যদি ফাঁস বা ছোট ছিদ্র থাকে বা ফুটো থাকে, সেটা দিয়ে এক শ্রেণীর কিছু মানুষ আছে, সেটা দিয়ে তারা তারা হচ্ছে এইভাবে চোখ লাগিয়ে দেখে যে ভিতরে কি হচ্ছে, কে কী ঝগড়া করছে, কী কথা বলছে। এগুলো হচ্ছে সস্তা সিসিটিভি। আর মূলত একটা ছেলে বা মেয়ে বা যে কেউ হোক না কেন, আপনারা যদি মাঠে, গ্রামে এটা বেশি হয়, মূলত বেশি আমাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনার সঙ্গে বলছি। তো হচ্ছে যদি আপনি মাঠে এসে কারোর সঙ্গে মোবাইলে কথা বলেন, কোনো বন্ধু হোক বা কোনো বান্ধবী, কোনো আত্মীয় স্বজন বা যে কেউ হোক না কেন, আপনি যদি এসে কথা বলেন, তো দেখবেন তারা দূর থেকে কেউ না কেউ দেখে গেছে, দেখে গিয়ে আপনাকে সামনে কমেন্ট করছে বা আপনার সামনে অন্যজনকে কাউকে বলছে যে দেখো এই মাঠে গিয়ে নতুন নতুন হলে যা হয়। আসলে একটা কথা বলি, বলে না চোরের মন চোরে পড়ে, তো আসলে এটা তো আমরা চোর না। তো মূলত হচ্ছে জানি না ওরা ওরকম হয়তো মাঠে এসে কারোর সাথে কথাবার্তা বলে না, কি বলতে পারবো না আমি, কিন্তু এইভাবে কমেন্ট করে। আর মূলত যদি বাড়িতে কোনো বন্ধু বা কোনো বান্ধবী বা যদি কোনো অন্য কেউ আসে, তো দেখবেন কীরকম রিয়েকশন। তো মূলত এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা। আর হচ্ছে একটা কথা বলতে চাই, আর আরেকটা টপিক নিয়ে কথা বলতে চাই আজকে। তো মূলত হচ্ছে মানে কি তো হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, তো সেটা হচ্ছে কি বলবো, যে কোনো জায়গায় আত্মীয় স্বজন বা যদি যেখানে যাই, আমার আবার কি বলবো, লোকের সঙ্গে কথা বলতে গল্প করতে খুব ভালো লাগে। কিন্তু দেখবেন দুটো লোক বা দুটো একটু বয়স্ক টাইপের মুরব্বী টাইপের লোক দু জায়গায় বসে আছে, গল্প করছে আপনার ছেলে কি করে, আপনার ছেলে কি করে। মানে কার ছেলে কি করে না করে এগুলো এসে বাবার সামনে বলার কি মানে, আমাকে বলুন তো। আমার বাবার সামনে আমাকে ছোট করার কি প্রয়োজন? আপনাদের কোথায় ভালো লাগছে, এমন মজা পাচ্ছেন আপনারা বলুন তো। যেমন বাবার সামনে এসে বলে আপনার ছেলে কী করছে, আপনার ছেলে কী করছে, তখন বাবা কী বলবে, আমার ছেলে বেকার। তা আসলেই তো বেকার। তো ওরকম বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ও বলছে আমার ছেলে ডক্টরি ইয়ে করছে, ও বলছে আমার ছেলে এটা করছে ওটা করছে। এগুলো বলে আর কি মানে কাকু, বলুন তো। কেন, সবাই তো আর সমান না। এইভাবে আমাদেরকে থ্রেট দেওয়া, অপমান করা ঠিক না। মূলত আমাদের দেখেই এই কথাগুলো বেশিরভাগ বলে। কেননা ও কী করছে না করছে, ছেলেরা বলবে ইস বাবা রে, কী 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 অপমান আমাদের। এগুলো অপমান আর সহ্য হয় না, ওর সহ্য না, অসহ্য। যে কিছু হোক না কেন করতে হবে করে, তো এরকম এটা পছন্দ করার কি মানে, এগুলো হচ্ছে বেশিরভাগ ওই গ্রামের দিকেই করে। জানি শহরের দিকে করে নাকি বলতে পারবো না, এগুলো হচ্ছে গ্রামের দিকে এক্সপিরিয়েন্স। তো মূলত হচ্ছে ফাইনালি কাজ বাজ সেই চলছে আমাদের। আর মনটা বড় দুঃখিত, আমাদের দুঃখিত প্রতিটা ভিডিওতে বলি আমি, এটা আমার স্বভাব পড়ে গেছে বলে 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 বলে। আমাদের লঙ্কাগুলো নিয়ে কিছু বলবে, এরপরে একটা ভিডিও দেখাবো আমাদের লঙ্কাগুলো অবস্থা একদম খারাপ, একদম 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 বাজে বাজে অবস্থা। তো আজকের আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম। তো হচ্ছে এই যে ঘাসগুলো তুলতে আসছি আজকে ভাইয়ের আমি, ওই যে ওখানে বাবা আর ভাই হচ্ছে বেগুন এই আলুতে আবার জল দিতে চলে আসছে। আর এই ঘাসগুলো তুলতে আসছিলাম এই যে গম খেতে। তো এগুলো হচ্ছে আমাদের চারটা খাসি আছে, ওদের জন্য। তো ওরা তো অনেকদিন ধরে ঘাস টাস খায় না, ওরকম শুধু খালি গম আর গম আর এটা ওটা খায়। ওই জন্য ভাবলাম একটু হচ্ছে এগুলো এগুলো একটু তুলে দেওয়া যাক ওদের। আর বুঝতেই তো পারছেন গাইস, গ্রামে ছলপল হলে যা হয়, খাইটপা হবে, যেই করি খাইটপা হবে। তো কোনো আরাম নেই, গ্রামের ছেলেরা আপনাকে খাটতে হবে যে করি হোক, হয়তো বাড়ির কাজ করতে হবে, গরু ছাগল দেখো বা মাঠে আসো বা বাড়িতে থাকো, যেই কোনো কাজ করতে হবে। তো ওই কেউ হয়তো চাকরি করছে আর আমরা হয়তো বাড়িতে কাজ করছি, তো এটা বলার কি মানে বলুন তো। আর ইস কি বলবো গাইস, দূরে ডিজে বাজছে, মনটা যা করছে নাচতে। কিন্তু নিমন্ত্রণ দিয়েছে অবশ্য, ওই ভিডিওটা নিমন্ত্রণ দিয়েছে, আর আমাদের পাশের গ্রামে নিমন্ত্রণ দিয়েছে। আর হ্যাঁ, আমাদের এখানে জালসা হচ্ছে আমাদের পাশের গ্রামে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। তো দেখি জালসা বাড়িতে যাচ্ছি, কী করছি না করছি সেইভাবে তো ক্যামেরা করব, কিন্তু ভয়েসটা বাড়িয়ে দিতে হবে, কেননা বুঝতেই পারছেন সেখানে পাবলিক প্লেসে কথা বলা হয়তো যাবে না। আর সত্যি প্রচণ্ড এক্সাইটেড আমি, আমার পরীক্ষাও চলে আসে আর পড়তেও বসি না। তো কী যে করি, আর ভাই গেছে ওখানে জল দিতে, বললাম আপনাকে, ওই জন্য আমার পিছনে নাই ভিডিওতে না, ও তো উলুক বুলুক করে, এটা তো বুঝতেই পারছেন আপনারা। তো হচ্ছে কে জানি
কী যে হবে, বড় টেনশন। আর পরীক্ষাও চলে আসছে, আর ইংলিশ পড়াতে যাবে না। আর ইংলিশ পড়াতে একটা ভিডিও দিয়েছি আপনাদের, ভিডিওটা হয়তো আশা করে আপনারা দেখেছেন কেমন ভিডিওটা, ইংলিশ পড়া আমার অভিজ্ঞতা। আসলে আপনাদের সামনে যেগুলোই কথা বলছি বা কিছু কিছু কথা বাস্তবতা, আর কিছু কিছু কথা হচ্ছে জাস্ট বিনোদন, কিছু মনে করবেন না আপনারা। আর সত্যি আমি বা আমার ভাই, আমরা দুজনে বড় এক্সাইটেড, বড় আনন্দ, বড় খুশি যে আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছেন। আর ভাই আর আমার খুনসুটি আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের প্রথম ক্যামেরাটা, প্রথম ভিডিওটা হয়েছিল মাঠে, আর মাঠে আজকে এসে ভিডিও করছি। সবথেকে মজার বিষয় হলো এই যে প্রকৃতির মাঝে এইভাবে সুন্দর করে ভিডিও করা বা কথা বলাটা একটা কত সুন্দর আর্ট, এটা সবাই আবার পারে না। সবাই বলে যে আজ থেকে আমি হয়তো ইউটিউব চ্যানেল শুরু করে দেবো, ও বলে আজ থেকে হয়তো আমি শুরু করা হয় না। কেননা প্রথম প্রথম ক্যামেরার সামনে কিছুই বলা যায় না, খালি হাসি বার হয়, খালি লজ্জা হয়। আর বলে এখন মনে হয় আর সত্যি একটা জিনিস কী খারাপ লাগে বা কীরকম লাগে আমি জানি না, যে আমার সামনে আমার ভিডিও যদি কেউ ওপেন করে, আমার যে লজ্জা লাগে গাই, সেই যে লজ্জা লাগে কোবার কথা না, এমন লজ্জা, ছি কী যে করছে, নিজেকে তো খারাপ মনে হয়। তো সত্যি খুব মজা। আর এরকম সবুজ সমারোহ চারিদিকে, একটু একটু আমাদের ভিউটা, চারিদিকে লুকটা দেখে নিন, কত সুন্দর জায়গা আছে। আমি চারিদিকে সবুজ, চারিদিকে সবুজ। ওখানে আমাদের লঙ্কাগুলো, ওগুলো দেখাবো, ওগুলো নিয়ে কিছু কথা বলার আছে, মনটা খারাপের জন্য, ওটা এরপরে নেক্সট ভিডিও দেখাবো। তো মূলত হচ্ছে চারিদিকে সবুজ। আর কিছুদিনের মধ্যে এই ভুট্টা গাছগুলো আপনাদের দেখানো হয়েছিল এর আগে ভিডিওতে, এখন ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে গাছগুলো, এগুলো না, এগুলো আর একটু বড় হয়ে গেলে এগুলো থাকা যাবে না, শিয়াল। আর ওই যে একটা পাখি উড়াচ্ছে, ওটা হয়তো ক্যামেরার সামনে হয়তো আসবে না, এই যে একটু করে উড়াচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিকারি পাখি। আর আমরা যখন ছোট ছিলাম সেই পাখি যে ওই যে আকাশে উড়াচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো একটু একটু করে। আর আমরা যখন ছোট ছিলাম ভাবতাম যে ওই চোখগুলো মনে হয় তুলে নিয়ে চলে যাবে, আসলে সেরকম কোনো বিষয় না, ও হচ্ছে বাজ পাখি। আর ও মূলত ওখানে যা আছে, ওখানে হচ্ছে ও ইঁদুর ধরছে, ইঁদুর হচ্ছে ওখানে দেখতে পেয়েছে ওপর থেকে, এই যে নামলো দেখবেন নামবে কীভাবে। তো মূলত আমাদের ক্যামেরায় ঠিকভাবে আসছে না, ওই জন্য দেখাচ্ছে না। এই যে আমাদের ভুট্টো ক্ষেতটা পুরোটা ভুট্টা ক্ষেত দেখে নিন। আর এগুলোকে হচ্ছে কারোর দিকে মাকই বলে, আমার দিকে ভুট্টা বলে। তো দেখুন কি সুন্দর হয়েছে, সবুজ, চারিদিকে সবুজে সমারোহ, কি সুন্দর না। আর ওগুলো হচ্ছে হলুদ হলুদ টাইপের দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে গম, ওগুলো শীষ দিয়ে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো পেকে যাবে। তো আবার কাজ শুরু, সেই গম কাটা হওয়ার পর আবার জমিগুলো ফাঁকা হয়ে যাবে, আবার আমাদের কাজ। তো এই যে পাখিটা কীভাবে উড়াতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরায় হয়তো একটু একটু করে, ওই যে পাখিটা উড়াচ্ছে। আর ওই যে গাইজ রাস্তার মধ্যে শিয়াল দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাবেন না হয়তো, কেননা দূরে আছে, আর আমি শুধু খালি চোখে দেখা যাবে। রাস্তার মাঝে একটা শিয়াল দৌড়াচ্ছে, ওই যে একটা পাশে বাড়ি দেখতে পাচ্ছেন না, ওখানে হচ্ছে অনেকগুলো মুরগি আছে। আর মুরগিগুলোকে হচ্ছে ওই শিয়ালটা তাড়া করেছে, কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পাবেন না, ওটা শুধু খালি চোখে দেখা যাবে। ওই যে মুরগিগুলো উড়াচ্ছে দেখতে পাচ্ছেন, কালো একটা উড়াচ্ছে যে, ওই যে ওখানে শিয়ালটা আছে, শিয়ালটা মূলত মুরগিগুলোকে ধরছে। কিন্তু ভাগ্যটা খারাপ, কাছে নেই, আমরা দেখাতে পারবো না। তো নাহলে কাছে হলে দেখাতাম। আপনারা মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর পরবর্তী ভিডিও লঙ্কার কিছু আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে গাইজ।